ওয়েলকাম এনিমি লাভার্স, এনিমি অ্যাকশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে আমি অ্যাকশন করতে যাচ্ছি নারুতো শিপুডেনের 380 এন্ড 381 নাম্বার এপিসোড, যেখানে গল্পটা চলে গিয়েছে একেবারে নেক্সট লেভেলে। একদিকে আমরা দেখতে পাচ্ছি মিনাতোর ভেতরে নাইনটেলস, নারুতো আর মিনাতো একসাথে মিলে আনলক করেছে একটি নতুন ভয়ঙ্কর শক্তি, আর অন্যদিকে অবিতো পৌঁছে গিয়েছে একেবারে গড লেভেলের পাওয়ারে। সে এখন দেখাতে শুরু করেছে তার আসল খেলা। এর মধ্যে মাদারা খুলে দিচ্ছে ইতিহাসে সব থেকে বড় রহস্য, চাকরা, শিনোবি আর সেজ অব দ্য সিক্স পাথের অরিজিনাল স্টোরি। কাগুয়া, হোগুরুমু সবকিছুর পেছনে সত্য একে একে সামনে আসছে, আর ফাইনালি শুরু হতে যাচ্ছে সেই ভয়ঙ্কর জুৎসু ইনফিনিট সুকুইয়োমি। তো গাইস, তোমরা কি প্রস্তুত? কারণ আজকের এপিসোড গুলো তোমার মাইন্ড একদম ব্লক করে দিবে। তো চলো আর এক সেকেন্ডও দেরি না করে ডাইভ দিয়ে ফেলি আজকের এপিসোডে। ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই সেই 2 নাম্বার নাইনটেলস বলে, মিনাতো, তুমি তো চেয়েছিলে তোমার সব ভুলগুলো যেন তোমার ছেলে ঠিক করে, তাই না? এই কারণেই তুমি আমার অর্ধেক অংশ তার ভিতরে সিল করে দিয়েছিলে, যেন তারা একে অপরের সাথে মিলে কাজ করে। কুশিনা চলে গিয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। তোমার ছেলেকে জিনজুরিকি বানানো, কেননা সে এখন চেষ্টা করছে পুরো শিনোবি ওয়ার্ল্ডকে বাঁচাতে। এখন সে আর কোনো ছোট বাচ্চা নেই। ওইদিকে নারুতোর ভেতরে নাইনটেলস বলে, নারুতো, আমি তোমাকে কিছু বলতে চাই। আর বাহিরে আমরা দেখতে পাই তারা দুজনই এখন আকাশে, আর তারা নিচে পড়তে থাকে। আর রবিতো সেই আক্রমণের ফলে একদম ল্যাটা ব্যাটা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও ওই শালা অবিতোর কিছুই হয় না। মনে হয় তার মার্বেল বরাবর অ্যাটাক করতে হবে। নারুতো অবিতো বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে টেন্টেলস এর জিনজুরিকির কোনো উইকনেস আছে। টেন্টেলস এখন আমার ভেতরে আছে, এখন আমি আমার কামুই জুৎসু ব্যবহার করে ইনভিজিবল হতে পারবো না। ওইদিকে সাসকে নারুতোর কাছে সুইচ মোটের ব্যাপারে জিজ্ঞেস করে, তো নারুতো বলে, তুমি তো জানোই এটা সেই টোডের জুৎসু, যেটা ন্যাচারাল এনার্জি দিয়ে তৈরি। মনে পড়েছে যখন আমি টেন্টেলস এর পাওয়ার দেখেছিলাম তখন সেটা ন্যাচারাল এনার্জি ছিল। ভালো হয়েছে, আমি এখন সেজ মোড শিখে নিয়েছি। তো ঠিক আছে, এখন আমি তাকে দিব ব্যাং বাবার খুশি। এটা শুনে তবিরামা বলে, সে প্রথমবারেই বুঝে গিয়েছে যে ফ্লাইং রাইজিং এর সাথে কিভাবে মিলে কাজ করতে হয়, আর এই ছেলে সুইচ পাওয়ারও মাস্টার করে ফেলেছে। আমার মনে হচ্ছে আমি আমার বড় ভাইয়ের সাথে কাজ করছি। আর ওইদিকে অবিতো তার পিছন দিক থেকে আগুন বের করছে। তুমি যে পিছন মনে করেছো সেই পিছন নয়। এটা দেখে তবিরামা বলে, সেটা কাজ করছে, কিন্তু এবার সে তার পিছন গার্ড দিচ্ছে। আমরা একটা ছোট্ট ভুল করলে আমাদের যাত্রা এখানেই শেষ হয়ে যেতে পারে। তারপর অবিতো তাদের কাছে আসে আর বলে, তো চলো আমাকে এবার ইনফিনিট সুকুইয়োমি প্রসেস শুরু করতে হবে। তখনই অবিতো কিছু করে, আর আমরা দেখতে পাই মাটির ভেতর থেকে অদ্ভুত দেখতে একটা গাছ বের হয়, আর অবিতো উপরে উঠতে থাকে আর বলে, এই দুনিয়া অনেক আগে শেষ হয়ে গিয়েছে। আর আমরা দেখতে পাই সেই অদ্ভুত গাছ থেকে অনেকগুলো চক্রাবল তৈরি হতে থাকে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় যে তারা এখন কি করবে। তবিরামা বলে, যদি আমরা ফ্লাইং রাইজিং ইউজ করি তো কোনো লাভ হবে না, কিন্তু আমার বড় ভাই এই সময় কোথায় চলে গিয়েছে? ওইদিকে হাসিরামা বলে, মাদারা, আমাকে একটু সময় দে, আমি তোর খেল এখানে শেষ করে দিচ্ছি। মাদারা বলে, আমরা সবাই রিএনিমেটেড শিনোবি, তো তুই আমার কিছুই শিখতে পারবি না। আর এইদিকে হাসিরামার ক্লোন বলে, কেউই হার মেনো না, আমি আমার ক্লোনের সাথে আছি, আমাদের শুধু তার মনোযোগ সরাতে হবে, বাকি হোক আগে, এতে আমাদের হেল্প করবে। তো তোমরা সবাই আর্ট স্টাইল ইউজ করে ওয়াল বানাও, আমিও আমার ফরেস্ট বানানো শুরু করছি। তখনই অবিতো তার ভেতর থেকে সেই রডগুলো বের করে চারিপাশে ছুঁড়ে মারে। এর ফলে পুরো এরিয়া ধ্বংস হতে থাকে এবং চারিপাশে ব্যারিয়ার হতে থাকে, আর অবিতো তার ডিফেন্স সিস্টেম বানাতে থাকে। এটা দেখে তবিরামা বলে, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, সবাইকে ফ্লাইং রাইজিং এর মাধ্যমে বাইরে বের করতে হবে। লর্ড ফোর্থ, আপনি কি এটা হ্যান্ডেল করতে পারবেন? না তো বলে, আমার কাছে এখন আর শুধু একটা হাতি অবশিষ্ট আছে, আমি শুধুমাত্র একজনকে নিতে পারবো, কিন্তু আমার কাছে আর একটা প্ল্যান আছে। অবিতো বলে, তুমি বলতে চাচ্ছ তুমি এই চাকরা বলগুলোকে বাইরে নিয়ে যাবে? আর তুমি সত্যিই মনে করেছো আমি এটা তোমাকে করতে দিব? এখন তোমরা আর কেউই বাঁচবে না। নারুতো বলে, ড্যাড, আমি জানি না এটা কাজ করবে কিনা, তো আপনি কি আপনার হাত আমার সাথে মিলাতে পারবেন? মিনাতো বুঝতে পারে না যে নারুতো আসলে কি বলতে চাচ্ছে, আর মিনাতো নারুতোর সাথে তার হাত মিলিয়ে নেয়। তখনই ভেতর থেকে নারুতোর নাইনটেলস বলে, হেই, আমার আরেকটা অংশ, তুমি কি আমাকে তোমার কিছু চাকরা দিতে পারবে? মিনাতোর নাইনটেলস বলে, তুমি জানো এটা কতটা অদ্ভুত, নিজের কাছে সাহায্য চাওয়া। বাহিরে অবিতো বলে, নারুতো, জেনে রাখো তোমার ড্যাড একজন
একজন ইউজলেস। সে তোমার মাকেও বাঁচাতে পারেনি, না তার স্টুডেন্টদের। তুমি জানো কাল কি হবে। কালকেই সেই দিন যেদিন তোমার মম ড্যাড চলে গিয়েছিল। যদি তুমিও চলে যাও এতে এই দুনিয়ার কোনো কিছু যায় আসে না। নারুতো বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কালকেই ওই দিন যেদিন আমি জন্ম নিয়েছিলাম। তো তুমি দেখতে পারছো কিছুই শেষ হয়নি, কেননা আমি এখনো জীবিত আছি এই শিনোবি ওয়ার্ল্ডে। এটা শুনে মিনাতো মনে মনে কুশিনাকে বলে, আমাদের ছেলে নারুতো এখন সত্যি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। তারপর নারুতো, মিনাতো আর দুইটা নাইন টেলস একসাথে অ্যাটাচ হয়ে গিয়েছিল। নারুতোর নাইন টেলস বলে, থ্যাঙ্কস আমাকে আমার চাকরা দেওয়ার জন্য। এটা সেভাবে হচ্ছে যেমনটা আমি ভেবেছিলাম। মিনাতোর নাইন টেলস বলে, হ্যাঁ ঠিকই বলেছো। আর এমনিতেও তারা দুজন বাবা ছেলে। আর বাহিরে এগুলো দেখে সবার অবস্থা একদম খারাপ হয়ে যায়। শিকামারু বলে, হোকাগেরাই বেরিয়ার থেকে চাকরা বল বের করতে পারে। যতটুকু আমি বুঝতে পারছি এই বেরিয়ার লাল। আমরা এটার বাইরে যেতে পারবো না। আমি কিছু বুঝতে পারছি না। সাসকে জিজ্ঞেস করে আমি কি করব। নারুতো বলে, আমি আর ক্রোমা মিলে একটা প্ল্যান বানিয়েছি। তো ড্যাড আপনি বলবেন এটা ঠিক আছে কিনা। এটা শুনে মিনাতো আবার মনে মনে বলে, তুমি দেখতে পারছো কুশিনা আমাদের ছেলে অনেক বড় হয়ে গিয়েছে। আর বলে, তোমাকে একা রেখে চলে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও নারুতো। আমি জানি যে তুমি একা থেকে কতটা সমস্যার সম্মুখীন হয়েছো। তখনই নারুতো দ্বিতীয়বারের মতো তার চাকরা সবার সাথে শেয়ার করে দেয়। কিন্তু এই চাকরার ফ্লেম আগের বারের থেকে অনেক বেশি লাল এবং পাওয়ারফুল। তখনই লর্ড ভি বলে, তুমি কি এটা অনুভব করতে পারছো? আমি দুইটা নাইন টেলস কে অনুভব করতে পারছি, একটা লাইট তো আর একটা ডার্ক। তখনই জুগো এসে বলে, সাসকে এই জায়গার পরিস্থিতি খারাপ হতে চলেছে, তো প্লিজ এখান থেকে চলো, তোমার স্নেক রিভার সামানিং ইউজ করো। সাসকে বলে, হ্যাঁ এটাই আমার প্ল্যান ছিল। আমি তোমাকে আর নারুতোকে এখান থেকে নিয়ে যাব। নারুতো বলে, আমি তোমাদের দুজনকে আমার চাকরা দেইনি, তোমরা জলদি এখানে আসো। কিন্তু সাসকে তার অ্যাটিটিউড নিয়ে বিজি আছে, সে নারুতোর চাকরা নিতে চাচ্ছে না। তো নারুতো বলে, তোর ইগো তোর কাছে রাখ, আমার কাছে বেশি সময় নেই। হাশিরামা বলে, ওয়াও আমি বিশ্বাস করতে পারছি না, সে তার চাকরা সবার সাথে শেয়ার করে ফেলেছে। তার কাছে তো একদম আমার মতো চাকরা আছে। কিন্তু এক মিনিট, এটার সাথে তো নাইন টেলস এর চাকরা মেশানো আছে। তখনই সেই গাছ সব চাকরা বল রিলিজ করে দেয়। আর সেখানে হয় একটি বিশাল বড় ধামাকা, যেটা 1000 কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। এর ফলে সেই গাছের কি হয়েছে তা তো তোমরা দেখতেই পারছো। তখনই অবিতো তার খলসের ভিতর থেকে বেরিয়ে এসে বলে, এটা কিভাবে সম্ভব? আর আমরা দেখতে পাই এই আক্রমণের ফলে কারো কোনো কিছুই হয়নি। নারুতোর চাকরা সবাইকে বাঁচিয়ে নিয়েছে। তখন ইনো সবাইকে দেখতে বলে, আর তারা দেখে তারা সবাই ব্যারিয়ারের বাইরে। আসলে এই কাজটা করেছে আমাদের মিনাতো। মিনাতো টেলিপোর্টেশন জুৎসু ব্যবহার করে এটা করেছে। এদিকে তোবিরামা বলে, খুব ভালো লর্ড ফোর্থ, আপনি দ্বিতীয়বারের মতো সবাইকে বাঁচিয়ে নিয়েছেন। মিনাতো বলে, না আমি মনে হয় ফেল হয়ে গিয়েছি, আমি বেশি কিছুই করিনি। জুগো জিজ্ঞেস করে আসলে সে এটা কিভাবে করেছে। তো নারুতো বলে, বেশি কিছু না, ডেড সবাইকে ব্যারিয়ারের বাইরে পাঠিয়ে দিয়েছে। এটা দেখে সাসকে চমকে ওঠে যে সে সবাইকে ব্যারিয়ারের বাইরে কিভাবে পাঠিয়ে দিল। নারুতো বলে, আমি আমার চাকরা আর কুরামার চাকরা সবার সাথে শেয়ার করে দিয়েছিলাম, তো ড্যাড সবাইকে ইনডাইরেক্টলি বাইরে টেলিপোর্ট করে দিয়েছে। তোবিরামা বলে, সেই শ্যাডো ক্লোনের প্রিন্সিপাল ইউজ করেছে, সবাই একে অপরের সাথে কানেক্টেড ছিল, তাই না নারুতো? নারুতো বলে, ওল্ড ম্যান আপনি কি জানেন আপনি আমার শ্যাডো ক্লোন সম্পর্কে অনেক কিছুই জানেন। এটা শুনে তোবিরামা রেগে বলে, চুপ হয়ে যাও, ওইটা আমারই জুৎসু, আমি সেটা বানিয়েছি। তারপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যখন নারুতো মিনাতোর সাথে তার প্ল্যান শেয়ার করছিল। মিনাতো বলে, ঠিক আছে, নাইন টেলস এর চাকরা থাকার ফলে আমরা কোনো না কোনো একটা উপায় বের করে ফেলবো। নারুতো বলে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমরা চারজন মিলে তার খেল খতম করে দিব। এটা শুনে মিনাতোর ভেতরে নাইন টেলস বলে, আমরা চারজন মিলে? তুমি এমন ভাবে বলছো যেন আমরা সবাই মানুষ। তুমি আসলে কোন টাইপের শিনোবি নারুতো? মিনাতো বলে, নারুতো যদি আমি তোমার সাথে আর একটু সময় কাটাতে পারতাম। আমিও, কিন্তু ছেলেরা বেশি কথা বলে না। কিন্তু আমি আমার মমের চাকরা পেয়েছিলাম ড্যাড। তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে শেষবারের মতো কুশিনা নারুতোকে সবকিছু বলছিল যে তাকে বড় হয়ে কি করতে হবে আর কি করতে হবে না। বর্তমানে নারুতো বলে, আপনি আমাকে সেটাই বলতে চাচ্ছেন তাই না, যেটা মম আমাকে বলেছিল? আমি এই সব জানি। এই সবকিছু শুনে মিনাতোর চোখে পানি এসে পড়ে। মিনাতো বলে, এই ফিলিংসটা আমার অনেক পরিচিত, এটা সেরকম যেরকম আমি কুশিনার সাথে অনুভব করেছিলাম। তখনই নারুতো সেজ মুড ব্যবহার করে অবিতোর দিকে যেতে থাকে। এটা দেখে সাসকে অবাক হয়ে বলে, নারুতোর কাছে তো
আনলিমিটেড চাকরা আছে। তবিরামা বলে নারুতো সোয়াপ করা ভালো, কিন্তু এটা ভুলে যেও না আমরা শুধুমাত্র তাকে সুইট জুৎসু দিয়ে হারাতে পারবো। আমি আশা করি তুমি কোনো বলদামি করবে না। এটা শুনে নারুতোর ইজ্জত একদম ধুলোয় মিশে যায়। তবিরামা বলে হ্যাঁ ঠিক তাই, তুমি আমার বড় ভাইয়ের থেকে অনেক বেশি বলদা নারুতো। সাসকে বলে এই বিশাল পরিমাণ চাকরা এক বলদ বাকি বলদদেরকে দিয়ে নষ্ট করছে। ভেতরে নাইনটেলস নারুতোকে খুঁচা মেরে বলে তুই তো আসলে অনেক বড় বলদা নারুতো। এটা শুনে নারুতো একদম রেগে যায়। নাইনটেলস বলে তুমি মনে হয় ভুলে গিয়েছো, কিন্তু এই সেম জিনিসটা নাগাতোর সাথে ফাইট করার সময় হয়েছিল। সেই সময় আমি এত বেশি রেগে গিয়েছিলাম যার জন্য আমার চাকরা লিক করছিল। তুমি সেই সময় সুইচ মোডে ছিলে, কিন্তু তারপরেও আমার পাওয়ার তোমার সুইচ মোডের সাথে সিঙ্ক হয়ে গিয়েছিল। এটা শুনে নারুতো ভাবতে থাকে যে সেই সময় আসলে ঠিক কি হয়েছিল। আর নারুতো বলে আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি, যখন আমি ট্রেনিং করছিলাম তখন তুমি ফুকাসাকুকে ভয় পাইয়ে দিয়েছিলে। হ্যাঁ, কারণ আমার কোনো ইন্টারেস্ট নেই কোনো ব্যাঙের সাথে কাজ করার। আমার অনেক রাগ হচ্ছিল কারণ আমার চাকরা তখন তোমার কাছে ছিল, কিন্তু তারপরেও তুমি তখন সুইচ মোড ব্যবহার করছিলে। এইটা শুনে নারুতো বলে কোরামা তুমি অনেক জেদি। কোরামা বলে আমি না, তুমি অনেক জেদি কারণ তুমি কারোর কথাই শোনো না। তারপরও আমি বলছি তুমি আমার পাওয়ারকে সুইচ মোডের সাথে সিঙ্ক করতে পারো, এইটাতে জিত করার কি আছে। এইদিকে মিনাতোর ভিতরে নাইনটেলস বলে মিনাতো তুমি কি টেলবিসি স্টেজের জন্য প্রস্তুত? তাহলে তুমি সুইচ মোডের সাথে সিঙ্ক হতে পারবে। তোমাদের দুজনের কাছেই আমি আছি, এটাকে কাজে লাগিয়ে তুমি তোমার ছেলেকে সাহায্য করতে পারবে। আর বাহিরে আমরা দেখতে পাই তারা দুজনে একদম প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে সুইচ মোড এবং তাদের টেলবিসদের সাথে। নারুতো এখন সুইচ মোড এবং টেলবিস ট্রান্সফরমেশন মাস্টার করে ফেলেছে। তারপর তারা দুজনে মিলে একটি বিশাল বড় রাশিংগান বানিয়ে ফেলে। তারপর মিনাতো নারুতোকে বলে তোমার জুৎসু রাশিংগানের সাথে কম্বাইন করে ফেলো। আর তবিরামা এসে তার ফ্লাইং রাইজিং এর মাধ্যমে তাদের দুজনকে সেখান থেকে টেলিপোর্ট করে দেয়। অবিতো বুঝে ফেলে যে এই বিশাল বড় রাশিংগানের নির্যাতন তারা তার উপরে চালাবে। আর অবিতো বাঁচার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। এই বিশাল বড় রাশিংগান দিয়ে অবিতোকে ভরে দেওয়া হয়। অবিতো অনেক চেষ্টা করছিল রাশিংগান থেকে বাঁচার, কিন্তু নারুতো আর মিনাতো দুই বাবা ছেলে মিলে তাদের সর্বোচ্চ শক্তি লাগাতে থাকে। এর ফলে অবিতো দুর্বল হতে থাকে আর সেখানে কিছু একটা হয় আর তারা সবাই দূরে ছিটকে যায়। এটা দেখে তবিরামা বলে অবিতো আমাদের আক্রমণ ফেল করে দিয়েছে, শুধু ফ্লাইং রাইজিনে কাজ হবে না। নারুতো বলে আমাদের শুধু সেই কালো বলটাকে সরাতে হবে। তো ঠিক আছে চলো টেলবিস চাকরা বলকে সুইচ মোডের সাথে কম্বাইন করি। তবিরামা বলে খুব ভালো, এটা ঠিক আছে। একদিন তুমি আমার বড় ভাইয়ের থেকে অনেক ভালো হোকাগে হবে। আর নারুতো বিশাল বড় টেলবিস চাকরা বল বানাতে থাকে। আর নারুতো বলে হেই আমার 2 নাম্বার কোরামা তুমিও এটা বানাও। মিনাতো বলে হ্যাঁ ঠিক আছে, এমনিতেও আমি বুঝে ফেলেছি এই ফিলিংসটা আমার পরিচিত। এটা দেখে সাসকে জেলাস ফিল করতে থাকে আর বলে নারুতো এখন এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে যে নারুতো এখন একাই এই বিশাল পরিমাণ চাকরা কন্ট্রোল করতে পারছে। আর এইদিকে অবিতো উপরে উঠতে উঠতে বলে আমাকে প্রথমে সবকিছুর জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তখনই অবিতোর ভিতর থেকে লিটারালি টেন্টেলস বেরিয়ে আসে আর চারিদিকে ভূমিকম্প হতে থাকে। মাদারাও বুঝে ফেলে এটা অবিতোর ইনফিনিট সুকোয়ামি প্রসেস শুরু করার ইঙ্গিত। এইদিকে নারুতো বলে অবিতো তার ভেতর থেকে টেন্টেলস কে বাইরে বের করছে। তখনই টেন্টেলস জেগে যায় আর সাথে সাথে টেন্টেলস ট্রান্সফর্ম হতে থাকে। আর এইদিকে আমরা দেখতে পাই তার ভেতর থেকে একটি অদ্ভুত জিনিস বের হতে থাকে। অবিতো বলে ঠিক আছে আপাতত আমি বেরিয়ার সরিয়ে দিচ্ছি। বেরিয়ার চলে যেতে দেখে চোচি বলে বেরিয়ার চলে গিয়েছে, এখন আমরা গিয়ে নারুতোকে সাহায্য করতে পারবো। আর তখনই হয় সেখানে একটি বিশাল বড় ধামাকা। মাটির নিচ থেকে একটি বিশাল বড় গাছ বেরোতে থাকে যার শিকড় পুরো ব্যাটল ফিল্ডে ছড়িয়ে পড়ে। কেউই বুঝতে পারছে না এখানে আসলে ঠিক কি হচ্ছে, সবাই আকাশে উড়ছিল। আর এটা কি আমরা দেখতে পাই সেই অদ্ভুত গাছ সবাইকে ধরে তাদের চাকরা অ্যাকসেপ্ট করে নিয়ে তাদের খেল খতম করে দেয়। আর এইদিকে লর্ড তার জীবন বাঁচিয়ে পালাতে থাকে। এইটেল বলে এটাকে বলে দ্য ডিভাইন ট্রি, এটা টেন্টেলস এর ফাইনাল ফর্ম। সে জানে তোমার কাছে অনেক বেশি পরিমাণ চাকরা আছে, তার জন্য সে তোমার পিছনে আসছে। আর ওইদিকে হাশিরামা কিছুই বুঝতে পারছে না যে এখানে আসলে কি হচ্ছে। তো মাদারা বলে এটা চাকরা খাওয়ার ক্ষুধার্ত গাছ, আশেপাশে যত চক্রা আছে সবকিছু সে শোষণ করে নিবে। আমরা শিনোবিরাই এক সময় ওই গাছের কাছ থেকে সব চাকরা চুরি করে নিয়েছিলাম, আর এখন সে শুধু তার নিজের চাকরা ফেরত নিচ্ছে। তুই কি এটা জানো যে আসলে শিনোবি কিভাবে তৈরি হয়েছে হাশিরামা? অনেক সময় আগের ঘটনা 1900
1971 সালে যখন চাকরা সম্পর্কে কেউ কিছুই জানতো না, তখনও মানুষ একে অপরের সাথে যুদ্ধ করত। আর এই ডিভাইন ট্রির এর সাথে কোনো সম্পর্কই ছিল না, বরং মানুষ তার পূজা করত। কিন্তু হঠাৎ একদিন এই ডিভাইন ট্রি একটা ফল দেয়, যেটা 1000 বছরে মাত্র একবার ফলতো। আমি জানি না এর মানে কি, কিন্তু লোকজন বলতো এই ফল কেউ খেতে পারবে না, খাওয়া তো দূরের কথা, ছোঁয়াও যাবে না। কিন্তু হঠাৎ একজন প্রিন্সেস এসে সেই ফল খেয়ে ফেলে, কারণ সে চেয়েছিল এই গাছের শক্তি নিজের করে নিতে আর সব যুদ্ধ এখানে শেষ করে দিতে। এই ফল খাওয়ার পর সে পেয়ে যায় গড লেভেলের পাওয়ার। সে একাই সব যুদ্ধ থামাতে থাকে। তার নাম ছিল কাগুয়া ওৎসুৎসুকি। তারপর খুব শীঘ্রই তার একটা ছেলে সন্তান হয়, যার কাছে সর্বপ্রথম চক্রা ছিল। কিন্তু তখনই ডিভাইন ট্রি জেগে ওঠে, সে তার চক্রা ফেরত নিতে চায়, আর সেটাই ছিল টেন্টেলস। এই সবকিছু শুরু হয় তার ছেলে হুগুরোমু ওৎসুৎসুকির কাছ থেকে। সে এই চক্রার বংশকে সামনের দিকে এগিয়ে নেয়, আর শিনোবিদের যাত্রা সেখান থেকেই শুরু হয়। তাকে সবাই বলতো সেজ অফ দ্য সিক্স পাথ। এটা শুনে হাশিরামা বলে, হোয়াট মাদারা, তুই এসব কিভাবে জানলি? মাদারা বলে, আমাদের উচিয়া স্টোন ট্যাবলেটে এই সবকিছু লেখা ছিল। এখন কি আমাকে এটা বলতে হবে এই ফল খেলে আসলে ঠিক কি হতো? কিছুই হতো না, বরং উল্টো নতুন যুদ্ধ শুরু হতো। এমন কোনো পৃথিবী নেই যেখানে সত্যিকারের শান্তি আছে। যেদিন থেকে মানুষ সে ফল খেয়েছে, সেদিন থেকে তাদের খারাপ সময় শুরু হয়ে গিয়েছে, একে অপরকে ঘৃণা করার। হাশিরামা বলে, আই সি, তো তুই এই ডিভাইন ট্রি ইউজ করতে চাস তোর গেনজুৎসু চালানোর জন্য। তখনই তারা দুজন লাফাতে থাকে, আর হাশিরামা বলে, তুই সেই দিন আমাকে এই ফিউচারের কথাই বলেছিলি? মাদারা বলে, হ্যাঁ, কিন্তু আর একটা জিনিস আছে। এইদিকে নারুতোর কাছে বিশাল চাকরা থাকার ফলে ডিভাইন ট্রি তাকে নিজের দিকে টানতে থাকে। তবিরামা অনেক চেষ্টা করে নারুতোকে বাঁচানোর জন্য, কিন্তু কোনো লাভ হয় না। তবিরামা বলে, লর্ড ফোর্থ, আপনি কি নারুতোর কাছে যেতে পারবেন? কিন্তু মিনাতো তখন কিছুই করতে পারে না। কোনো উপায় না দেখে তবিরামা নিজে নারুতোর কাছে যেতে থাকে, আর আমরা দেখতে পাই ডিভাইন ট্রি নারুতোকে গিলে ফেলে। মনে হচ্ছিল নারুতোর খেল এখানেই খতম হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই আমাদের সবাইকে অবাক করে সেখানে হাজির হয় লর্ড থার্ড। সে নারুতোকে বাঁচিয়ে নিচে নিয়ে আসে, আর তখনই তবিরামা এসে তাদেরকে সাথে সাথেই সেখান থেকে টেলিপোর্ট করে নিয়ে যায়। নারুতো চারিপাশে তাকিয়ে দেখে অনেক শিনোবি মারা গিয়েছে। এটা দেখে নারুতো অনেক বেশি রেগে যায়, কারণ এটা তার জন্য মেনে নেওয়া সত্যি অনেক কঠিন। এইদিকে ডিভাইন ট্রি আরো বেশি বিশাল হয়ে উঠেছে। মাদারা বলে, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু আরেকটা জিনিস আছে। ওদিকে দেখ, যখন এই ডিভাইন ট্রির ফুল ফুটবে আর চাঁদের আলো ঠিক তার সেন্টারে পড়বে, তখনই শুরু হবে আমার আলটিমেট জুৎসু, আর এটা আমি করেই দেখাবো। এইদিকে সাকুরার অবস্থা গুরুতর। কাৎসুইও বলছে, তুমি কি ঠিক আছো সাকুরা? আর এইদিকে ইনো এইসব দেখে ভয়ে একদম মাটিতে লুটিয়ে পড়ে। আর ফাইনালি ওবিতো শুরু করে ইনফিনিট সুকুয়োমি প্রসেস। তো গাইস, তোমরা কি বুঝতে পারছো সামনের এপিসোডে কি হতে যাচ্ছে? সামনের এপিসোড গুলো হবে একদম নেক্সট লেভেলের। তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর কমেন্টে জানাও প্রতিদিন 2টা করে এপিসোড চাও নাকি একটা করে।